দুজনকেই হারিয়েছে। কারোর আবার মা থাকলেও বাবা নেই, কারোর বাবা মা থাকলেও অভাবের সংসার বলে সন্তানকে এখানে রেখে গেছেন। কিন্তু এইসব ছেলেমেয়েরা জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে পূর্ব মেদিনীপুরের এই আশ্রমে। নাম পাউসি অন্তর্দয় আশ্রম। প্রায় 150 জন অনাথ অভাবী ছেলেমেয়েরা এখান থেকে স্বনির্ভর শিক্ষা পাচ্ছেন। পড়াশোনার সঙ্গে শিখছে হাতের কাজ, তৈরি করছে গয়না বড়ি, খেজুর গুড়, গ্রিটিংস কার্ড, সঙ্গে জামা কাপড়ের নকশাকেও রোজগার করছে তারা। আর এইসব জিনিসপত্র বিক্রি করে লাভের টাকায় নিজেদেরই পড়াশোনার খরচ জোগাচ্ছে। বাইরে থেকে কোনো লোক এলে তখন তাদেরকে এগুলো দেওয়া হয়, এবার তাদের পছন্দ হলে তাদের ইচ্ছে মতো নিয়ে যায়, এবার সেখান থেকে যা লাভ হয় আমাদেরকেও কিছু দেওয়া হয়। 8 মাস হলো আমি এখানে এসেছি, তো আমার এখানে ভালোই লাগছে। কোনো পারিবারিক সমস্যা ছিল? হ্যাঁ, আসলে আমার বাবা মারা গেছেন ছোটোবেলা থেকে, তো আমার মা তো একা দায়িত্ব নিতে পারবেন না, মা বাইরে থাকেন, এই জন্য আমাকে এখানে রেখে দিয়ে গেছেন। গুড়, ফিনাইল, বড়ি, পাঞ্জাবি, ছবি আঁকা, তারপর অনেক রকমের অনেক কিছু। উপার্জন হয়? লোকজন কেনে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কারা কেনে? বাড়ি থেকে অনেক লোক তো আসে, গেস্ট আরে আসছে, তারা এসব নিয়ে যায়। আমার বাড়ির পরিস্থিতি ভালো না বলে, মা বাবা নেই বলে থাকতে হয় পড়াশোনার জন্য। এই আশ্রমের কর্ণধার বলরাম করণ। তিনি 25 বছর ধরে নিজের সন্তানের মতো এই আবাসিকদের আগলে রেখেছেন। বাইরে থেকে আসা সামান্য অনুদানও তিনি আবাসিকদের জন্য কাজে লাগান। জুটের ব্যাগ থেকে আরম্ভ করে জুটের বিভিন্ন রকম সামগ্রী সব যে বিক্রি হচ্ছে, সেটা যেমন অন্ততই একটা পার্সেন্টেজ পায় এই বাচ্চাদের খাওয়া দাওয়া পড়াশোনার কাজে ব্যবহৃত করা হয়। ঠিক সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা তৈরি করে পড়াশোনার ফাঁকে তাদেরকেও এই টাকার একটা অংশ তাদের অ্যাকাউন্টে রাখা হয়। পরে আমি চাইবো যে একটা বাচ্চা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা টাকা নিয়ে সে যেন আমার বেরোতে পারে, যেটা সে আগামী ভবিষ্যতে একটা ছোটো করে কোনো কিছু করে যেন সে নিজে পায়ে দাঁড়াতে পারে। অন্তর্দয় অনাথ আশ্রমে মানে ডিস্ট্রেসড হিউম্যানিটির জন্য যে পরিষেবা, এই পরিষেবা বলরামবাবুর নেতৃত্বে যেভাবে এরা সংগঠিত করে চলেছেন, তার নিজের চোখে দেখা একটা সৌভাগ্য। আমরা এটা শিখতে আসি, তার হৃদয়ের উষ্ণতা উপভোগ করতে আসি এবং আংশিকভাবে হলেও তার অংশীদার হতে চাই। প্রতি বছর শীতের সময় অন্তর্দয় থেকে গয়না বড়ি, গুড় কিনতে আসেন অনেকে। এবছরও উত্তরপাড়া থেকে অনেকে এসেছেন। তারাও এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতের কাজ দেখে মুগ্ধ। আমি গয়না বড়ি নিয়েছি। কেন এখানে এত দূর এসে কেন কেনা? ওখানে তো এগুলো পাওয়া যায় না উত্তরপাড়ায়, সেই জন্য এখানে পাওয়া যায়। এখান থেকে প্রত্যেকবারই আমরা 3 বছর পেলাম পরপর, প্রত্যেকবারই আমি নিয়ে গেছি এখান থেকে। আবাসনের ছোট ছোট আবাসিকরা পড়াশোনার সময়ের ফাঁকে ফাঁকে গয়না বড়ি, খেজুর গুড়, গ্রিটিংস কার্ড সহ যাবতীয় সামগ্রিক যা তৈরি করে, যা উপার্জন হয় তাদের কাজেই লাগে। পাউসি থেকে অভিজিৎ মান্না, দ্য ওয়াল।